আমরা আশা করি প্রশাসন ধারাবাহিকভাবে বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও অন্যান্য প্রতিষ্ঠানে নির্বাচনের আয়োজনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। এটি নিঃসন্দেহে অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক সংস্কারের প্রথম সোপান। জুলাই আকাঙ্ক্ষাকে ধারণ করে এখন আমাদের মূল লক্ষ্য জাতীয় টেকসই রাজনৈতিক সংস্কার, যা আগামী দিনে একটি ফ্যাসিবাদ মুক্ত বৈষম্যহীন রাষ্ট্র গঠনে সহায়ক হবে। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা অবগত আছেন যে গণ অভ্যুত্থান পরবর্তী সরকার রাজনৈতিক সংস্কারের লক্ষ্যে ঐক্যমত কমিশন গঠন করেছে এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে একটি সংস্কার রূপরেখা প্রণয়ন করেছে। কিন্তু দুঃখজনকভাবে একটি বিশেষ রাজনৈতিক দল গুরুত্বপূর্ণ বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়ে ফ্যাসিবাদী রাজনীতির ধ্বংসাবশেষকে টিকিয়ে রাখার অপচেষ্টা করছে। আমরা এই ধরনের স্বার্থান্বেষী রাজনীতির তীব্র নিন্দা জানাই। যে সকল রাষ্ট্রীয় কাঠামো ও ব্যবস্থার মাধ্যমে পূর্ববর্তী সরকার ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেছিল, তার ন্যূনতম সংস্কার এখনো হয়নি। অন্তর্বর্তীকালীন সরকার এই ক্ষেত্রে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। প্রায় 2000 শহীদের রক্তে অর্জিত জুলাই গণ অভ্যুত্থানের বৈধতা রক্ষার জন্য জুলাই সনদ আইনগতভাবে স্বীকৃত হওয়া অত্যন্ত জরুরি। আমরা দলীয় এজেন্ডার গণ্ডি পেরিয়ে দ্রুত গণভোটের মাধ্যমে জুলাই সনদকে আইনি ভিত্তি প্রদান করার আহ্বান জানাচ্ছি। প্রিয় সাংবাদিক ভাই এবং বোনেরা, আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি জুলাই বিপ্লব পরবর্তী সময়ে দেশ জুড়ে একটি দলের রাজনৈতিক পরিচয়ের আড়ালে চাঁদাবাজি এক মহামারী রূপ নিয়েছে। দেশের বিভিন্ন স্থানে এই চাঁদাবাজরা এক প্রকার অরাজকতা চালাচ্ছে। এরই মধ্যে পুরান ঢাকায় চাঁদা না পেয়ে ব্যবসায়ী সোহাগকে পাথর মেরে হত্যার ঘটনা গোটা জাতিকে নতুন করে ভাবতে শিখিয়েছে। কিন্তু দুঃখের বিষয় এই যে এই দলীয় চাঁদাবাজদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী কার্যকর ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হচ্ছে। অনেক ক্ষেত্রে চাঁদাবাজদের গ্রেফতার করা হলেও একটি রাজনৈতিক দলের কর্মীরা থানায় চাপ প্রয়োগ কিংবা মব সৃষ্টি করে তাদের ছাড়িয়ে নিচ্ছে। এটি আইনের শাসনকে প্রশ্নবিদ্ধ করছে এবং সরকারের সক্ষমতা নিয়ে জনগণের মধ্যে সন্দেহ তৈরি করছে। আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে দেশের অন্য রাজনৈতিক দলের গণতান্ত্রিক কার্যক্রমের উপর নিয়মিত বাধা প্রদান ও হামলার ঘটনা ঘটছে। বিশেষ করে নোয়াখালী, ফেনী, নওগাঁ, ঝিনাইদহে নারীদের উপর বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী দ্বারা হামলার ঘটনা সম্প্রতি সকলের নজরে এসেছে। উদার গণতান্ত্রিক ও নারী বান্ধব দল হিসেবে নিজেদের দাবি করা বিএনপি বাধাদানকারী অপরাধীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। উল্টো নোয়াখালী, সোনাইমুড়িতে নারীদের কটূক্তি করা স্বেচ্ছাসেবক দলের কর্মীর পক্ষে মিছিল করে বিএনপি ফ্যাসিবাদী মানসিকতার পরিচয় দিয়েছে। এমন আচরণ অগণতান্ত্রিক, ন্যাক্কারজনক, নারীদের প্রতি চরম মানহানিকর রাজনৈতিক অবস্থানের বহিঃপ্রকাশ। দুঃখজনকভাবে এসব হামলার সাথে জড়িত কোনো অপরাধীদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে। একই সাথে দেশের বিভিন্ন স্থানে মসজিদে কোরআন তালিমের মতো প্রোগ্রামে বাধা প্রদানের ও হামলার মতো ঘটনা ঘটেছে। এছাড়া বিএনপি নির্বাচনের মনোনয়নকে কেন্দ্র করে বিভিন্ন এলাকায় সহিংসতা, কন্দল ও হত্যাকাণ্ড করছে। এমন পরিস্থিতিতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য হুমকি স্বরূপ আমরা এই সকল ঘটনার তীব্র উদ্বেগ প্রকাশ করছি। সেই সাথে আমরা দেশের শান্তি স্থিতিশীলতা বজায় রাখতে সকল সন্ত্রাসী, চাঁদাবাজ, সকল রাজনৈতিক দুর্বৃত্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, ফ্যাসিবাদী আওয়ামী লীগের আমলে আমরা গণমাধ্যমের একপাক্ষিক অবস্থান দেখেছি। অনেক গণমাধ্যম নিরপেক্ষতা হারিয়ে শেখ হাসিনার আজ্ঞাবহ প্রচার যন্ত্রে পরিণত হয়েছিল। জুলাই বিপ্লব পরবর্তী আমাদের প্রত্যাশা ছিল সকল গণমাধ্যম স্বাধীন আচরণ করে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে। কিন্তু দুঃখজনকভাবে গণমাধ্যমের এক পেশি আচরণ এখনো যায়নি। কিছু কিছু গণমাধ্যম নিরপেক্ষতার পরিচয় দিতে ব্যর্থ হচ্ছে। বিশেষ করে জুলাই পরবর্তী একটি বিশেষ রাজনৈতিক দলের কর্তা ব্যক্তিরা বিভিন্ন টিভি ও মিডিয়া হাউস দখল করে নিজেদের মন মর্জি মতো সংবাদ পরিবেশন করছেন। তার ব্যত্যয় ঘটলে সাংবাদিক ছাঁটাইয়ের ঘটনাও ঘটছে। সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরকে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রকাশ করে কিছু গণমাধ্যম। সেটার সত্যতা তুলে ধরে ছাত্র শিবির প্রেস বিজ্ঞপ্তি দেয় এবং সেই প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে নিউজ করার কারণে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল দুজন সাংবাদিককে ছাঁটাইয়ের মতো ঘটনা ঘটেছে। এমন আচরণ ফ্যাসিবাদী মানসিকতার বহিঃপ্রকাশ। আমরা গণমাধ্যমের সাথে জড়িত সকলের কাছ থেকে নিরপেক্ষতা আশা করছি, অন্যথায় দেশের গণতন্ত্র আবারও হুমকির মুখে পড়বে। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন জুলাই গণ অভ্যুত্থানের 1.5 বছর অতিক্রান্ত হয়েছে। নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীরা বিচার প্রক্রিয়া শুরু হলেও সেটি অত্যন্ত ধীরগতিশীল। এর কারণে কিছু সুবিধাভোগী রাজনৈতিক দলের নেতাকর্মীরা মোটা অঙ্কের টাকার বিনিময়ে কালক্ষেপণ করেছে।
সেই সাথে গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ নেতাদের ছাড়াতে একটি পক্ষ মামলা বাণিজ্যের মাধ্যমে জামিন করিয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। এই জামিনের সাথে ফ্যাসিবাদী মানসিকতার কিছু ব্যক্তি ও বিভিন্ন রাজনৈতিক দলের আইনজীবীরা জড়িত, এমন অনেক তথ্য গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে। সম্প্রতি যুগান্তরের তথ্য অনুসারে মানিকগঞ্জে আওয়ামী লীগ নেতাকর্মীদের জামিনের জন্য লড়ছেন বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট মেজবাউল হক। এমন শত শত ঘটনার উদাহরণ গণমাধ্যমে বিভিন্ন সময় পাওয়া যাচ্ছে। এছাড়াও গতকাল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আওয়ামী লীগের সকল মামলা তুলে নেওয়ার আশ্বাস দিয়েছেন, যা অত্যন্ত হতাশাব্যঞ্জক। এমন আচরণ জুলাই শহীদদের রক্তের সাথে প্রতারণার রাজনীতি ছাড়া কিছুই না। প্রিয় সাংবাদিক বৃন্দ, আগামীকাল ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচারের রায় ঘোষিত হবে। ইতিমধ্যে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ, হত্যাকাণ্ডের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করছে। গত 2 দিনে এই সন্ত্রাসী সংগঠনটির দুর্বৃত্তরা 15টির অধিক বাসে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। তাদের আগুন সন্ত্রাসের শিকার হয়ে ময়মনসিংহে ঘুমন্ত অবস্থায় একজন বাস চালক নিহত হয়েছে। আমরা মনে করি সরকার আইন শৃঙ্খলা বাহিনীর উদাসীনতা এর জন্য দায়ী। আমরা সরকারকে এই অগ্নি সন্ত্রাসীদেরকে অবিলম্বে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার আহ্বান জানাচ্ছি। সেই সাথে জুলাই গণহত্যা ও সকল গুম, খুন, নির্যাতন, মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত সকল ব্যক্তি, গোষ্ঠী, প্রতিষ্ঠান ও সংগঠনকে বিচারের আওতায় আনার জোরালো দাবি জানাচ্ছি। যারা এই ফ্যাসিবাদী শাসনকে বৈধতা দিতে ভূমিকা রেখেছিল, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করার দাবি জানাচ্ছি। আগামীকাল 13 নভেম্বর আন্তর্জাতিক ট্রাইব্যুনালে খুনি হাসিনার বিচারের রায় ঘোষণা করবে। এই প্রেক্ষিতে নিষিদ্ধ আওয়ামী লীগের কিছু নেতাকর্মী ঢাকায় লকডাউন নামে কর্মসূচি দিয়েছে। আমরা তাদের স্পষ্ট জানিয়ে দিতে চাই, নতুন বাংলাদেশে ফ্যাসিবাদ ও অরাজকতার কোনো স্থান নেই। দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্টের যে কোনো প্রচেষ্টা ছাত্র সমাজ ও জনগণ প্রতিহত করবে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির দেশের আপামর ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে যে কোনো নৈরাজ্যের উপযুক্ত জবাব দিতে প্রস্তুত রয়েছে। প্রিয় সাংবাদিক বৃন্দ, দীর্ঘ ফ্যাসিবাদের জাতাকল থেকে অনেক ত্যাগের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। এই বাংলাদেশ রক্ষার দায়িত্ব আমাদের সবার। প্রতিহিংসা, হীনমন্যতা ও পরস্পর কাদা ছড়াছড়ি রাজনীতি আরো ফ্যাসিবাদী কাঠামো ফিরিয়ে আনতে পারে। তাই জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করে চাঁদাবাজি, দুর্নীতি, মামলা বাণিজ্য, সকল প্রকার সহিংস মনোভাব পরিহার করে একটি যৌক্তিক রাজনৈতিক সংস্কারের মাধ্যমে ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে আমরা বিএনপি, জামাত সহ সকল রাজনৈতিক দলের কাছে আহ্বান জানাচ্ছি। আপনাদেরকে সময় দেওয়ার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ভাই একটু আমি কিছু আছে প্রশ্ন? ভাই একটু জি জি শিওর। আওয়ামী লীগের রাজনীতি ভাই আপনি ছোট করে সরে যাবেন। মামলা লড়ার জন্য বিএনপির কয়েকজনকে দোষারোপ করা হয়েছে। একজন বিএনপির বলছে যে জামাতের শিশু বলে আওয়ামী লীগের মামলা লড়ছে বা অনেক কথাই বলেন। এরকম কোন প্রমাণ নেই? জি দেখুন, আপনি বিএনপির বিষয়টা আমি উল্লেখ করেছি, এটা গণমাধ্যমে এসেছে। এমন কোনো তথ্য আমি এখন পর্যন্ত পাইনি। কোনো পত্রিকা বা রেফারেন্স থাকলে আমাকে দিতে পারেন, তাহলে। আবরার ফাহাদের বিষয়টা শিশির মনির ভাই ক্লারিফিকেশন দিয়েছেন যে সেটা কোন প্রেক্ষিতে লড়াই করেছেন, কেন লড়াই করেছেন, এবং পরবর্তীতে তিনি আবার সেই মামলা থেকে অব্যাহতি নিয়েছেন। তো সবকিছু মিলে ইতিমধ্যে তিনি স্পষ্ট এবং ওনার জায়গা থেকে ব্যাখ্যা করেছেন। আমাদের ইতিমধ্যে আজকে সারা দেশে বিভাগীয় শহরে কর্মসূচি চলমান, বিক্ষোভ মিছিল এবং সমাবেশ হচ্ছে। আগামীকাল আমরা ঢাকায় বিক্ষোভ মিছিল এবং সমাবেশ আছে। পাশাপাশি সারা দেশে সকল জায়গায় আমরা ছাত্র সমাজকে সাথে নিয়ে, ছাত্র জনতাকে সাথে নিয়ে অবস্থান কর্মসূচি ঘোষণা করছি। যেটা আমি উল্লেখ করেছি, এটা নিঃসন্দেহে সরকারের চরম উদাসীনতা এবং ব্যর্থতার পরিচয় বহন করে। সরকার আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে আরো সতর্ক, সচেতন এবং কঠোর হওয়া দরকার ছিল, এই জায়গায় যথেষ্ট ঘাটতি রয়েছে। আমরা আহ্বান জানিয়েছি, আশা করি আইন শৃঙ্খলা বাহিনী রাজনৈতিক প্রেক্ষাপটে কথা বলছে, জনগণের প্রেক্ষাপট, জনগণ তো আতঙ্কিত, কিন্তু আপনারা আবার সারা বিভাগীয় শহরে জেলা পর্যায়ে কর্মসূচি দিচ্ছে, জনগণ কিন্তু আরো আতঙ্কিত হচ্ছে। আপনারাও আজকে দেশের বিরাজমান পরিস্থিতি নিয়ে কথা বলছেন, ঢাকা শহর ফাঁকা, যানজট নাই বলতেই চলে। জনগণের পক্ষ থেকে আপনারা জনগণের পক্ষে কিভাবে দাঁড়ান?
তো ছাত্র জনতা তো জনগণেরই অংশ, আমরাও তো জনগণেরই অংশ। জনগণের যে প্রত্যাশা সেটা যদি আপনি জনগণের কাছাকাছি পৌঁছান তাহলে সেটা দেখতে পাবেন। এবং সোশ্যাল মিডিয়াতে এই আগুন সন্ত্রাস এবং যারা নৈরাজ্য সৃষ্টি করছে, অরাজকতা সৃষ্টি করছে, তাদের পক্ষে জনগণের সেন্টিমেন্ট ফুটে উঠেছে। এবং সেই জায়গা থেকে আমরা রাজপথে অবস্থানের মাধ্যমে মূলত তাদেরকে যে প্রতিহত করা এবং রাজপথে তাদেরকে মোকাবেলা করা, পাশাপাশি আইন শৃঙ্খলার বাহিনীর যে ভূমিকা, এর মধ্যে দিয়ে আশা করি যে ভীতির কথা বলছেন এটা দূর হবে। একটা প্রশ্ন যে গতকালকে রাতের বেলায় একটি স্কুলের মধ্যে পেট্রোল বোমা ফাটানো হয়েছে, আসলে এই বিষয়টি ছাত্র শিক্ষকরা দেখছেন? দেখুন, পেট্রোল বোমা ফাটানোর থেকে তো নিঃসন্দেহে কেউ ভালোভাবে দেখার সুযোগ নেই। এটা আমরা বলেছি যে সরকার, গোয়েন্দা সংস্থা, আইন শৃঙ্খলা বাহিনী তারা যতটুকু সতর্ক সচেতন হওয়া দরকার তাদের ঘাটতি রয়েছে। আমি আশা করবো যে তারা এই বিষয়ে কঠোর হবে।